হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ ঘটনা খেয়াল করে শুনেন। মুফতি কিফায়াতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি উনি ওনার ক্লাসে ছাত্রদেরকে বলতেছেন, এই শোনো, আনোয়ার শাহ কাশ্মীরি বড় মাপের একজন আলেম, উনি এই ইলমের মালিক কিভাবে হইল? তখন ছাত্ররা বলতেছে উনার কোরআনের ইলম খুব বেশি আছে, কোরআন সম্পর্কে ওনার গবেষণা বেশি আছে, যেন অনেক বড় আলেম। আরেক ছাত্র বলছে না, ওনার হাদিসের উপর অনেক গবেষণা আছে, যেন বড় আলেম। একজন একটা বলতেছে। মুফতি কিফায়াতুল্লাহ ছাত্রদের ওস্তাদ, উনি বলতেছেন না, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ইলম, এই এত বড় ইলম তিনি কিভাবে অর্জন করছেন? উনার নিজের মুখের বক্তব্য। কার? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওনাকে প্রশ্ন করেছে, হযরত আপনি এই ইলমের মালিক কিভাবে বলেন? আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কিতাবের সাথে আদব রক্ষার কারণেই আল্লাহ আমাকে ইলমের দৌলত দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কিসের সাথে বলেন? কিতাবের সাথে। কিতাবের সাথে আদব রক্ষা করার কারণে আমাকে আল্লাহ ইলমের দৌলত দিয়েছে। উনি বলতেছেন কি, আমি কখনো ইতিহাসের বইকে আমি ধর্মীয় বইয়ের উপরে রাখি নাই, কোন ধর্মীয় বইকে হাদিসের বইয়ের উপরে রাখি নাই, কোন হাদিসের বইকে কোরআন মাজিদের উপরে রাখি নাই। আমরা কোরআনের উপরে রেল উঠাই দিই বলেন। রেল দেওয়া হয়েছে কোরআন রাখার জন্য, এখন কোরআনের উপরে রাখতেছি রেল, রাখিনি বলেন। এটা কোরআনের আদব নয়। কোরআনের উপরে কোনো হাদিসের বই রাখা যাবে না। বলেন, কোরআনের উপরে কোনো হাদিসের বই রাখা যাবে না। এখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সব সময় কোরআন মাজিদকে আগে উপরে রাখতাম, এর নিচে হাদিসের কিতাব, এর নিচে হইল ধর্মীয় বই, দ্বীনি বই, এর নিচে ইতিহাসের বই রাখতাম। এইটা হচ্ছে আমার কিতাবের আদব। এরপর উনি বলতেছেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি সব সময় যখন হাদিসের কিতাব পড়তাম, হাদিস পড়তাম, ওযু ছাড়া কখনো আমি হাদিস পড়ি নাই। কি ছাড়া? কোরআন শরীফ তো অনেক উপরের বিষয়, কোরআন শরীফ তো ওযু লাগবেই। উনি বলতেছেন, আমি যতদিন হাদিস পড়ছি কখনো ওযু ছাড়া হাদিস পড়ি নাই। যখন হাদিস পড়তে বসতাম তখনই ওযু করে বসতাম। তাহলে কি করে বসতাম বলেন? এরপর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ বলেন, আমি কখনো কিতাবের কাছে যাই, কিতাব কখনো আমার কাছে আসে নাই, আমি কিতাবের কাছে গিয়েছি। মানে উনি বলতেছেন কি, কিতাবের মধ্যে হাসিয়া আছে, হাসিয়া সাইডে দিয়ে পাশে দিয়ে যেগুলা লেখে হাসিয়া। এখন আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাসিয়া দেখার জন্য আমি কখনো কিতাবকে এমন করে দেখি নাই, বরং আমি নিজে ঘুরে গিয়েছি, আমি নিজে ঘুরিয়ে হাসিয়া চাইছি, কিতাবকে ঘুরাইয়া হাসিয়া দেখি নাই। কথা কি বুঝে আসছে? এই কিতাবের আদব আমি রক্ষা করার কারণে ইলমের দৌলতের দরজা আমার জন্য খুলে দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্য আদব ছাড়া, বলেন, আদব ছাড়া ইলমে নাফে হাসিল হয় না। আদব ছাড়া কি হয় না বলেন? ইলমে নাফে হাসিল হয় না। সুবহানাল্লাহ।